নমস্কার। কবিতা জন্মদিন, কলমে কাজল চক্রবর্তী, কণ্ঠে অবন্তিকা। ঘড়িতে তখন সকাল ৮টা। বিনোদ বউ এলো বাড়িতে আশীর্বাদ চাইতে। মাকে প্রণাম করে বলল, আজকের দিনে তোমার আশীর্বাদ আমার কাছে সবচেয়ে বড় উপহার। রিমলি তখন ঘামে ভেজা শরীরে রান্নাঘরের ব্রত পালনে। বাইরে থেকে আসার কথার ঝড়ে রিমলির জীবন সমুদ্রে ঢেউ ওঠে। থমকে যায় সময়, সময়ের ভিড়ে। চোখ থেকে ঝরে পড়া নোনা জল ঠোঁটের কোণ ছুঁয়ে দিচ্ছে। আজ তো তারও জন্মদিন, কিন্তু গরিব মা বাবার দৌলতে শ্বশুর বাড়িতে রিমলির জায়গা অবজ্ঞার করুণার। সেখানে আশীর্বাদ আর শুভেচ্ছা দূর আকাশের বুকে ফুটে থাকা নীল গ্রহকে ছুঁয়ে দেখার দুঃসাহসের মতো। এক বুক দীর্ঘশ্বাসকে সাথী করে রান্নাঘরের খোলা জানালার ধারে রিমলি এসে দাঁড়ায়। পলকের মাঝে এক মুঠো সূর্যের আলো আশীর্বাদ হয়ে ছুঁয়ে যায় তাকে। ঘামে ভেজা শরীর মন বোধের আলোয় স্নান সারে। রিমলি দেখে, বন্ধা পৃথিবীর রক্তাক্ত ক্লেদময় রূপের মাঝে তার অস্তিত্ব আজও সূর্যের আলোয় স্নান সারে। বিষাদ সিন্ধুর মাঝে প্রাপ্তির পূর্ণতায় শিহরিত রিমলির জীবন এখন সপ্ত সুরের ঐকান্তিক শুভেচ্ছায় হয়ে ওঠে দীপ্তিময়। নমস্কার।